অসাধারণ, খুবই চমৎকার। আমরা আরো একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। আপনি একটু কল্পনা করে দেখুন, এখানে দুইটা লাভ বার্ড বসে আছে, কত সুন্দর কিউটি কিউটি একটা লুক চলে আসছে। দেখেন এই সকল ডিজাইনগুলো কিন্তু অবশ্যই স্টকে ভালো সেল হবে। কারণ কি জানেন, মানে এগুলোতে একটা কিউট ভাব আছে, একটা ইউনিকনেস আছে, একটা নতুনত্ব আছে। সবসময় চেষ্টা করবেন কি মার্কেট প্লেসে নতুনত্ব নিয়ে আসার জন্য, তাহলে আপনার ওই ফাইলগুলো সেলস ভালো হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অ্যাডোব স্টকে কাজ করতেছেন বা কাজ করতে আগ্রহী আছেন, তারা কিন্তু সবাই খুব ভালো করে জানেন যে সবসময়টাতে স্টক মার্কেট প্লেসে কিন্তু ট্রেন্ডি ডিজাইনগুলো অনেক বেশি সেল হয়। অর্থাৎ যে ডিজাইনগুলো এই মুহূর্তে মার্কেটের চাহিদা আছে বা মানুষের এই মুহূর্তে যে সকল ডিজাইনগুলো প্রয়োজন, ওগুলো কিন্তু বেশি সেল হয়। আজকে আমরা ওই ধরনের কিছু ডিজাইন করব। সেই কাজগুলো করার আগে আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে নেই। যেমনটা যদি আমরা এখান থেকে অ্যাডোবের যে ইনসাইট আছে সেখানে যদি চলে আসি, এই জায়গায় আসার পর দেখবেন কি এখানে দেখেন অ্যাডোবি কোম্পানি তাদের টপ 10 জন কন্ট্রিবিউটরের প্রোফাইল তারা এখানে শো করে রাখে যাদের সেলস ভালো আসে, ওকে, প্রতি সপ্তাহে। তো তার ভিতরে এখানে একটা প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা প্রোফাইল রয়েছে, এখানে এই একটা প্রোফাইল আছে, এখানে এই একটা প্রোফাইল আছে। এই তিনটে কিন্তু সম্পূর্ণ ট্রেন্ডি টপিকের উপরে তারা কাজ করছে। কোন ধরনের ট্রেন্ডি টপিক? ক্রিসমাস নিয়ে কিন্তু তারা কাজ করছে। দেখেন এখানে যে থিম যেগুলো আছে, সকল থিমগুলো কিন্তু ট্রেন্ডি ডিজাইন। এখানে কিন্তু সেই ঠিক কি থিম, ক্রিসমাস। এই জায়গাটাতে যে প্রোফাইলটা আসছে এটাতেও কিন্তু সেই ক্রিসমাসটাকেই তুলে ধরা হয়েছে, ক্রিসমাস ক্রিসমাস ক্রিসমাস। এখানটা তো সেই ক্রিসমাস। এটা কিন্তু একটা ইভেন্ট ফেস্টিভ্যাল, সব সময়ের জন্য স্টক মার্কেটে এগুলো অনেক বেশি সেল হয়। তাহলে আপনারা যখন স্টক মার্কেটকে টার্গেট করে কাজ করবেন, বিশেষ করে আপনারা যারা অ্যাডোব স্টকে কাজ করেন, তারা যখন চাবেন যে অ্যাডোব স্টক থেকে একটা ভালো আর্নিং আসুক, তখন অবশ্যই আপনাকে এই সকল বিষয়গুলো মাথা রেখে কাজ করতে হবে। তো যেহেতু এখন ক্রিসমাস শেষ হয়ে গেছে, আপনারা যদি চান যে আগামীতে আপনারা ভালো একটা সেলস নিয়ে আসবেন 2-1 মাসের ভিতরে, তাহলে আপনারা ভ্যালেন্টাইন্স ডে কে টার্গেট করে কাজ করতে পারেন। কারণ কি, এখন যদি আপনি নিউ ইয়ার নিয়ে কাজ করেন তাতে কিন্তু কোনো প্রকার কোনো ফায়দা নেই। তো সেই জন্যই কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা এখন ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কাজ করুন। এখানে বেশ দেখেন কয়েকটা অ্যাকাউন্ট আছে, যেমন এই যে একটা অ্যাকাউন্ট আছে, এখানে তার 10,000 প্লাস কিন্তু ডাউনলোড শুধুমাত্র এই ট্রেন্ডি টপিকের উপরে কাজ করার জন্য। যদি আমরা দেখতে চাই যে এই ব্যক্তির প্রোফাইলে কেমন ইমেজ আছে, আমরা একটু ভিউর উপরে ক্লিক করলাম, মানে এর অ্যাসেটটা আমরা যদি দেখার চেষ্টা করি, প্রোফাইলে আসার পর একবার নিচে চলে আসতেছি, দেখেন এখানে ফলো করুন কটা, মাত্র 22টা পেজ আছে এখানে, মাত্র 22টা পেজ, অর্থাৎ 2200 প্লাস ইমেজ হইতে পারে। সে 2200 ইমেজ দিয়ে কিন্তু, ইমেজ হোক ভেক্টর হোক, 2200 অ্যাসেট, এই 2200 প্লাস অ্যাসেট দিয়ে কিন্তু তার দেখেন 10,000 প্লাস ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা চিন্তা করে দেখুন যে তার আর্নিংটা কত আসতে পারে। পাশাপাশি আরো কয়েকটা প্রোফাইল এখানে আছে। এখানে এই যে একটা প্রোফাইল আছে, এখানে তার ডাউনলোড কত 1000 প্লাস। যদি আমরা এর একটু অ্যাসেটগুলোকে দেখার চেষ্টা করি, করার পরে এইটা হচ্ছে তার প্রোফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখুন এই যে সে যে ক্রিসমাস নিয়ে কাজ করতেছিলেন, এগুলো সবই কিন্তু এআই ফাইল। এই যে এটাও এআই ফাইল, এটাও এআই ফাইল। অর্থাৎ আমরা কিন্তু বুঝতেছি যে এআই ফাইল নিয়ে কাজ করে কিন্তু 100% টপ লেভেলে আসা সম্ভব, যেটার প্রুফ কিন্তু আমরা দেখলাম। এখন চলুন আমরা দেখি কিভাবে আমরা এই সকল ট্রেন্ডি ডিজাইনগুলোকে করতে পারি বা কোন নিশের উপরে করতে পারি। তাহলে আমরা চাচ্ছি সামনে যেহেতু আসতেছে আমাদের কি ভ্যালেন্টাইন্স ডে, আমরা সেই ভ্যালেন্টাইন্স ডে কে টার্গেট করে আমরা কিছু ফাইল তৈরি করতে। সেই ফাইলগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কি, যেহেতু আমরা এআই হিসেবে কাজ করবো, আমাদের এটার জন্য প্রয়োজন কি, আমাদের প্রম্পট। অবশ্যই আপনাকে চ্যাটজিপিটি থেকে ভালো মানের প্রম্পট জেনারেট করতে হবে, আপনাকে ডিজাইন কনসেপ্ট তৈরি করতে হবে, ডিজাইন আইডিয়া তৈরি করে তারপর কিন্তু আপনাকে একটা ডিটেল প্রম্পট তৈরি করতে হবে, এবং সেই প্রম্পটের মাধ্যমে কিন্তু আপনি একটা কোয়ালিটিফুল ইমেজ তৈরি করতে পারবেন। তো চলো আমরা দেখি কোন এই কাজটাকে কমপ্লিট করতে পারি। এবং এই পর্যায়ে এসে আপনার সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছি। আপনাদের জন্য কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই মাত্র 1 মাস মেয়াদী কিন্তু একটা অনলাইন কোর্স আছে, যে কোর্সটাতে আমরা এই সকল সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে, হিডেন টিপস বলেন, ট্রিক্স বলেন, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, মার্কেটের জন্য প্রম্পট রেডি করা, মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন, মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে আপনার একটা ইমেজের জন্য কিভাবে আপনি প্রম্পট তৈরি করবেন, প্রম্পট থিওরি কিভাবে আপনি বানাবেন, সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে, বা যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিভাবে টি শার্ট ডিজাইনে কাজ করবেন, ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন, ভেক্টর ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে, তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে, হিডেন টিপস ট্রিক্স নিয়ে আপনারা সহজে ঘরে বসে একটা প্যাসিভ ইনকাম করবেন, তারা কিন্তু আমাদের সেই 1 মাস মেয়াদী যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটাতে এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আমাদের ওই কোর্সটা কিন্তু আপনারা সবাই করতে পারেন, যারা স্টুডেন্ট আছেন, তারপরে যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা চাকরি করেন, বা যারা ছোটখাটো ব্যবসা আছেন, সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। এবং আমাদের ওই কোর্সটা করার জন্য কিন্তু আপনাকে আহামরি ইংরেজি জানতে হবে না, বা আপনার যে হাই কনফিগারেশন ল্যাপটপ লাগবে সেটা কখনো লাগবে না। যদি আপনার একটু মোটামুটি ইংরেজি জানা থাকে, পাশাপাশি আপনার একটা মোটামুটি লো কনফিগারেশন হোক, সমস্যা নেই,
একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ওই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে এই সকল মাইক্রোস্টক সাইট থেকে ভালো মানের একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যদি আপনারা একবার সঠিক পারফেক্ট একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ করে ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে চান, তাহলে আপনারা আমাদের পেসিভ ইনকাম উইথ এআই 1 মাস ব্যাচে যে কোর্সটা সেটাতে ইনরোল হয়ে যেতে পারেন। এবং যারা কোর্সটি করতে আগ্রহী আছেন তারা দেখবেন আমাদের এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবেন, আমাদের ব্যাচে কিন্তু অসংখ্য স্টুডেন্ট নেওয়া হয় না, মাত্র 15 জন স্টুডেন্ট নেওয়া হয়। যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এডমিশন কনফার্ম করে রাখতে পারেন। ওকে, ঠিক আছে, তা চলুন এখন আমরা দেখি কিভাবে আমরা এই সকল ইমেজ বা ডিজাইনগুলোকে আমরা এআই ব্যবহার করে করতে পারি। আমি আজকে চাচ্ছি আমরা টি শার্টকে টার্গেট করে, অর্থাৎ আমরা কিন্তু চাইলে এখানে এই যে স্টক মার্কেটগুলো যেগুলো আছে এখানে চাইলে আমরা ইমেজ সেল করতে পারি, ভেক্টর সেল করতে পারি, পিএনজি সেল করতে পারি। আমরা আজকে টি শার্ট ডিজাইনকে টার্গেট করে আমরা কিছু ডিজাইন তৈরি করব। যেহেতু আমরা কিন্তু আমাদের চ্যানেলে ইতিপূর্বে কিন্তু টি শার্ট ডিজাইন উপরে বেশ কিছু ভিডিও পাবলিশ করছি ফ্রিতে, তাহলে আমাদের আজকে টার্গেট কি, ভ্যালেন্টাইন্স ডে টি শার্ট ডিজাইন, যে কোনো টপিকের হোক না কেন। ওকে, তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে, একটা থিম সাজাতে হবে যে আমি কোন থিমের উপরে ডিজাইনটাকে তৈরি করতে চাচ্ছি। আমি চ্যাটজিপিটিতে আসার পরে তাকে একটু হাই হ্যালো দিয়ে নিলাম, তাকে একটু নাচাড়া দিয়ে নেবেন। এখন আপনাকে এখানে একটা কনসেপ্ট দিতে হবে যে আপনি কোন কনসেপ্টের উপরে আপনি একটা ডিজাইন তৈরি করবেন। সর্বপ্রথম আপনাকে কনসেপ্ট সাজাতে হবে যে আমি এই কনসেপ্টের উপরে ডিজাইনটাকে তৈরি করব। আমি তাকে পাখির উপরে একটা কনসেপ্ট দিলাম, পাখি প্লাস হার্ট শেপ, সানগ্লাস এই ধরনের মিলাইয়া তাকে আমি একটা কনসেপ্ট দিচ্ছি। দেখুন আপনাকে এখানে কনসেপ্টটা ওইভাবে করে সাজাতে হবে, যেমনটা আমার এখানে টার্গেট কি, টার্গেট হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সেখান থেকে কি থাকবে, বার্ড থিমের উপরে আমি ডিজাইনটা করবো, পাশাপাশি একটা হার্ট শেপ থাকবে, অথবা আমার যে বার্ড থাকবে সেখানে আমি সানগ্লাসও অ্যাড করতে পারি। তো এই টপিকের উপরে তাকে আমি একটা কমান্ড দিতেছি। তো চ্যাটজিপিটিকে আমি এই ধরনের একটা কনসেপ্ট দিলাম, রাইট এ ডিটেল প্রম্পট ফর 2 কিউট বার্ড সিটিং টুগেদার, মানে আমি এই ধরনের করে তাকে একটা কনসেপ্ট সাজা দিলাম যেন এইটা আমার টি শার্ট ডিজাইনে রূপান্তরিত হয়। এন্টার বা জেনারেটে ক্লিক করলাম। এখন চ্যাটজিপিটি আমাকে এই কনসেপ্ট উপরে আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দেবে। এই প্রম্পটের মাধ্যমে কিন্তু আমি একটা ডিজাইন তৈরি করতে পারবো। চ্যাটজিপিটি এখানে আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে, এই প্রম্পটটাকে আমি একটু কপি করি। প্রম্পটটাকে কপি করে আসবে কোথায়, আমরা একটা নিউ চার্ট নিলাম। নিউ চার্ট নেওয়ার পরে এখানে আমি এই প্রম্পটটাকে পেস্ট করলাম। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেন এখান থেকে জেনারেট, আমি চাইলে এখান থেকে তাই কোনো মোড দেখাতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে কোনো মোড দেখাচ্ছি না। দেখুন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা একটা ডিজাইন তৈরি করার আইডিয়া খুঁজে পান না, বা আপনি এক ধরনের একটা ডিজাইন তৈরি করছেন, ওইটাকে কিভাবে আপনি ওটার বিভিন্ন ভার্সন করবেন বা বিভিন্ন ইউনিক কনসেপ্টে রূপান্তরিত করবেন সেটা আপনারা বুঝতে পারেন না, যে কারণে কিন্তু আপনাদের ফাইলগুলো সিমিলার ইন আওয়ার কালেকশন বলে রিজেক্ট হয়ে যায়। তো আজকে আমরা ইউনিক কনসেপ্ট নিয়ে ইউনিক থিওরিতে বা ইউনিক ধরনের কিছু ডিজাইন তৈরি করব এই ক্লাসটাতে। ওকে, ওয়াও, আমরা এখানে চমৎকার একটা ডিজাইন পেয়ে গেলাম। দেখেন এখানে কতটা সুন্দর করে কিভাবে করে একবারে মিনিমাল ভাবে এখানে ডিজাইনটাকে সাজানো হয়েছে, কতটা আই ক্যাচেবল ভাবে ডিজাইনটাকে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা ডিজাইনটাকে ডাউনলোড করে নিতে পারি। ওকে, এটা গেল আমার একটা কনসেপ্ট। আমি এই কনসেপ্ট উপরে বা আমি এই লাভ নিয়ে আরো বেশ কিছু ডিজাইন তৈরি করতে চাচ্ছি, তার জন্য আমি তাকে আরো কিছু থিওরি অ্যাপ্লাই করতেছি। তাকে আমি দ্বিতীয়বারে আরো এখানে একটা কমান্ড দিলাম, রাইট এ ডিটেল প্রম্পট ফর এ কিউট ক্যাট হোল্ডিং এ টাইনি ফোন, এই ধরনের তাকে আমি আরো একটা কমান্ড দিলাম। চ্যাটজিপিটি আমাদেরকে এই জায়গাতে আরো একটা প্রম্পট দিচ্ছে, আমরা এই প্রম্পটের মাধ্যমে একটা ডিজাইন তৈরি করবো। দেখেন একটা কনসেপ্টের উপরে কিভাবে একাধিক ডিজাইন তৈরি করতে হয়, আমরা কিন্তু সেই প্রসেসটাকে কমপ্লিট করতেছি। আমাদের কনসেপ্ট কি, ভ্যালেন্টাইন্স ডে, আপনি কিন্তু ওই ভ্যালেন্টাইন্স ডে উপরে কিন্তু আপনি বিভিন্ন থিমে ডিজাইন তৈরি করতেছেন। ওকে, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি যে শুধু ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটা টপিকের উপরে ডিজাইন করবেন বা একটা দুইটা পাঁচটা এরকম করলে কিন্তু হবে না। স্টক মার্কেটে কাজ করতে হলে আপনাকে অসংখ্য ডিজাইন তৈরি করতে হবে। ওকে, ইমেজটা আস্তে আস্তে আমরা চাইলে চ্যাটজিপিটিতে আরো একটা নতুন ডিজাইনের জন্য কমান্ড দিতে পারি। আমি এই পেজে আসার পরে তাকে আমি আরো একটা কমান্ড লিখতেছি। দেখেন এই কনসেপ্টগুলো কিন্তু আপনাকে সাজাইতে হবে যে আপনি কোন কনসেপ্টের উপর আপনি ডিজাইন করবেন, কোন কনসেপ্টের উপর আপনি আইডিয়া চাচ্ছেন, বা আপনি কোন কনসেপ্টে ডিজাইনটাকে তৈরি করবেন, বা কিভাবে ডিজাইনটা তৈরি করলে স্টক মার্কেট সেগুলো ভালো সেল হতে পারে। এগুলো কিন্তু নিজে থেকে নিজেকে আইডিয়া বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমি আমার মতো করে কিন্তু আমি এখানে কনসেপ্টগুলোকে সাজাচ্ছি বা আমি এগুলোকে দিচ্ছি। আপনাদের যাদের এই সকল ডিজাইনের প্রম্পটগুলো প্রয়োজন পড়বে, আমরা কিন্তু এই সকল প্রম্পটগুলো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা এটাকে দিয়ে রাখবো। ওকে, যাদের প্রয়োজন তারা ফেসবুক পেজটাকে ভিজিট করে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। দেন আমি এই কনসেপ্টের উপরে আরো একটা প্রম্পট চাচ্ছি, এন্টার করলাম। ওকে, আমাদেরকে আরো একটা প্রম্পট দিচ্ছে, আমরা এই প্রম্পটটাকে কপি করে ডিজাইনটাকে তৈরি করার চেষ্টা করি, দেখি যে কেমন আসে ডিজাইনগুলো। প্রম্পটটাকে কপি করলাম, এখানে চলে আসলাম, এই প্রম্পটটাকে এখানে পেস্ট করলাম। দেখুন যে এখানে একটু আগে আমরা যে আরেকটা কনসেপ্টের উপরে একটা লাভের উপরে টি শার্টটাকে করতে চাচ্ছিলাম, সেই ধরনের কিন্তু একটা টি শার্ট এখানে চলে আসছে। লাভ কনসেপ্ট রয়েছে, এখানে একটা কিউট ক্যাট রয়েছে, চমৎকার ভাবে কিন্তু আমরা আরো একটা সুন্দর একটা ডিজাইন এখানে পেয়ে গেছি। এটাকেও ডাউনলোড করে নিয়ে নিলাম। দেন আমি এই টপিকের উপরে আরেকটা ডিজাইন তৈরি করব।
কারণ আপনাদেরকে এইভাবে করে নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে তারপরে ডিজাইন তৈরি করতে হবে। মুখস্থ কোনো ফাইল তৈরি করলে কাজ হবে না। যে অন্যরা যেভাবে করে কাজ করছে আমি তার মতো করে করতেছি, এইভাবে করলে কোনোটার কোনো ফায়দা, কোনোটার কোনো লাভ নেই। আপনাকে সম্পূর্ণ ইউনিক এবং নতুনত্ব নিয়ে এসে তারপরে ডিজাইনগুলোকে তৈরি করতে হবে। ওয়াও! অসাধারণ ডিজাইন। কতটা চমৎকার এবং মিনিমাল এবং কিউট একটা ডিজাইন আমরা এখানে আবার পেয়ে গেলাম। এটাকেও ডাউনলোড করে নিয়ে দিলাম। দেখেন এই সকল ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকারভাবে আমরা সেটার উপরে প্লেস করতে পারি বা এইগুলো দিয়ে আমরা খুবই সুন্দরভাবে টি-শার্ট ডিজাইনগুলোকে তৈরি করতে পারি কিন্তু। ওকে? কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া খুব সহজে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। আমরা লাস্টে আজকে আরো একটা ডিজাইন তৈরি করব। দেখতেছি আমি আরেকটা কমান্ড তাকে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আসলাম প্রম্পটের এই সেকশনে। এখানে এসে তাকে আমি আরেকটা নতুন কমান্ড দিতেছি। আমি এই ধরনের আরো একটা কমান্ড দিলাম ফর এ কিউট অ্যানিমাল কাপল থিম আই ওয়ান্ট এ প্রম্পট হোয়ার টু এই ধরনের লিখে তাকে আমি এখানে আরো ডিটেলস একটা কমান্ড দেওয়ার পর আমি এখান থেকে আবার এন্টার প্রেস করতেছি যেন জিপটি আমাকে আরো ডিটেলড একটা প্রম্পট দেয়, যে প্রম্পটের মাধ্যমে আমি একটা ইউনিক এবং ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবো নিউ কম্পোজিশনে, যেন আমার ওই ফাইলটা স্টক মার্কেট থেকে রিজেক্ট না হয়, সেখানে যেন অ্যাপ্রুভ হয় বা ফাইলটা যেন কোয়ালিটিফুল হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাকে আমি উপস্থাপন করছি। দেন চ্যাটজিপিটি আমাকে এই ধরনের একটা প্রম্পট দিচ্ছে। এই প্রম্পটের মাধ্যমে আমরা আরো একটা ডিজাইন তৈরি করব। ফর্মটাকে এখান থেকে কপি করলাম, এই পেজটাতে চলে আসলাম, এখানে এসে ফর্মটাকে পেস্ট করে ক্রিয়েটে ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম। জিপিটি আমাদেরকে নতুন আরো একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছে। এরপরে চাইলে আমরা এই সকল যে এই ধরনের যে কত সুন্দর মিনিমাল কিউটি টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলোকে চাইলে আমরা ট্রান্সপারেন্ট পিএনজি করেও আমরা মার্কেটে সাবমিট করতে পারি বা আমরা এটাকে ভেক্টরে রূপান্তরিত করে মার্কেটে সাবমিট করতে পারি। যার যেটা ভালো লাগে, যে সিস্টেমে কাজ করতে চান আপনারা ওই সিস্টেমে কিন্তু কাজ করতে পারবেন। অসাধারণ! খুবই চমৎকার! আমরা আরো একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। আপনি একটু কল্পনা করে দেখুন, এখানে ২ টা লাভ বার্ড বসে আছে। কত সুন্দর কিউটি একটা লুক চলে আসছে। দেখেন এই সকল ডিজাইনগুলো কিন্তু অবশ্যই স্টকে ভালো সেল হবে। কারণ কি জানেন? মানে এগুলোতে একটা কিউট ভাব আছে, একটা ইউনিকনেস আছে, একটা নতুনত্ব আছে। সবসময় চেষ্টা করবেন কি মার্কেট প্লেসে নতুনত্ব নিয়ে আসার জন্য। তাহলে আপনার ওই ফাইলগুলো সেলস ভালো হবে। সিমিলারিটি ফাইল দেওয়ার খুব কম চেষ্টা করবেন। যেমন আমরা যদি এটাকে একটু দেখতে চাই, সিলেকশন করার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে আসবো কোথায়? সার্চ উইথ গুগল লেন্স, এখানে ক্লিক করলাম। অথবা চাইলে আমি সরাসরি অ্যাড্রেসটাকে সার্চ দিয়ে দেখতে পারি। আমি এই ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এটা থাকলো, আমি এই ফাইলটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। যাবো কোথায়? অ্যাডোবিস্টকে, adobestock.com। আপনি যখনই কাজ করুন না কেন আপনাকে চেষ্টা করতে হবে নতুনত্ব নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনার ফাইলগুলো সহজে অ্যাপ্রুভ হবে, আপনার ফাইলগুলো এখানে ভালোভাবে সেল হবে। ওকে? আমি এখান থেকে আমাদের এই যে ফাইলটা যেটাকে এইমাত্র করলাম, এই যে ফাইলটাকে আমি যদি এখান থেকে একটু ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, কোথায়? এই যে অ্যাডোবিস্টক। এই যে আমি ফাইলটাকে ড্র্যাগ করে অ্যাডোবিস্টক এখানে ছেড়ে দিলাম। দেখুন আমি যে ফাইলটাকে তৈরি করলাম এই ধরনের সিমিলার যে সকল ফাইলগুলো আছে সেখানে এখানে তারা শো করা যাচ্ছে। এর মতো কিন্তু একটাও নেই। একটা ফাইলে কিন্তু কোথাও এর সাথে মিলতেছে না। সম্পূর্ণ কিন্তু এটা একবারে সম্পূর্ণ একটা নতুন একটা ক্রিয়েটিভ একটা ফাইল। তো আপনাকে এইভাবে একটা নতুন এবং ক্রিয়েটিভ ফাইল তৈরি করতে হবে, তাহলেই আপনার ফাইলগুলো এখানে ভালো সেল হবে এবং সহজে অ্যাপ্রুভাল পাবেন আপনারা। ওকে? তাহলে চলুন এখন চাইলে আমরা আমাদের আরো যে কিছু কমান্ড আছে বা আমাদের কিছু আরো আইডিয়া নিয়ে আমরা আরো ডিজাইন তৈরি করতে পারি, অথবা চাইলে আমরা এই সকল ডিজাইনগুলোকে রেডি করে এখানে সাবমিট করতে পারি। যেমন একটু আগে যে সকল ফাইলগুলোকে আমরা দেখলাম এগুলো ছিল কি ট্রান্সপারেন্ট পেজ, তাই না? এখন যদি চাই আমরা এই ফাইলগুলোকে ট্রান্সপারেন্ট পেজ করতে খুব সহজে কিন্তু ফটোশপকে ইউজ করে করতে পারি। যেমনটা আমি যদি চলে আসি কোথায়? ফটোশপে। এখন যদি আমি চাই এই জায়গায় আমাদের যে ডিজাইনটা আছে, যেমনটা এই একটা ডিজাইন যেকোনো একটাকে আমি যদি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই, যেমন এটা আমার কাছে ভালো লাগছে, এটাও ভালো লাগছে, আমি যেকোনো একটাকে ধরে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসলাম। এই যে এখানে আমি এটাকে ছেড়ে দিলাম। আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন যদি চাই আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, এখান থেকে লেয়ারটাকে একটু আনলক করলাম, চাইলে লক হিসেবে রাখতে পারি। এই জায়গা আছে কি ম্যাজিকন টুল, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম। দেন মাউস থেকে রাইট ক্লিক করার আগে একটা বিষয় আপনাকে ফলো করতে হবে কি, দেখেন সমস্ত অপশনগুলো ব্যাকগ্রাউন্ডগুলো সঠিকলি সিলেক্ট হয়েছে কিনা। এখানে দেখুন সিলেক্ট কিন্তু সঠিকভাবে হয়নি। একটু জুম করি, এই জায়গায় ফলো করে এই শেপটা কিন্তু সে ধরে নেয়। তাহলে আমাকে কি করতে হবে? কিবোর্ড থেকে শিফট চেপে এই শেপটাকে একবার সিলেক্ট করলাম, আবার শিফট চেপে সেম একই সিস্টেমে এটাকে আবার সিলেক্ট করলাম। এখন আমার ফুল ডিজাইনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা। দেন আমি কি করতে পারি? মাউস থেকে রাইট ক্লিক করলাম, এখান থেকে করবো সিলেক্ট ইনভার্স। দেন এখানে আছে কি দেখেন লেয়ার মাস্কে একটা ক্লিক করলাম। দেখেন আমাদের ফুল ফাইলটা কিন্তু কমপ্লিটলি এক ক্লিকের মাধ্যমে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। ঠিক সেম এই সিস্টেমে কিন্তু চাইলে আপনার ডিজাইনগুলোকে রেডি করতে পারেন। তবে একটু বেশি মনে রাখবেন, আমি কিন্তু আমার ডিজাইনটাকে আপ স্কেল করে নিয়ে আসি নাই। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ডিজাইনটা এখানে আপ স্কেল করে নিয়ে আসবেন। তো আমি এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছিলাম। আপনারা যখন এই ফাইলটাকে মার্কেটে দিবেন তখন অবশ্যই 100% কিন্তু আপনারা আপ স্কেল করে তারপর এই জায়গাটা নিয়ে আসবেন। ওকে? আমার মধ্যে একবারে ফুল কনসেপ্ট একটা ডিজাইনের আইডিয়া, কনসেপ্ট, কোন ধরনের ডিজাইনগুলো সেল ভালো হইতে পারে,
কিভাবে তার জন্য আমরা চ্যাটজিপিটির কাছ থেকে প্রম্পট নিতে পারি, বা সেই প্রম্পটগুলো দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, সেগুলোকে কিভাবে আমরা ফটোশপে এনে সেটাকে ট্রান্সপ্লান্ট করে আমরা সেভ করতে পারি, বা এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সমস্ত প্রসেসটা কিন্তু আমরা শিখলাম। এবং যারা চাচ্ছেন এই ধরনের ডিজাইন বা ইমেজ নিয়ে স্টক মার্কেটে কাজ করবেন, তারা এখন চাইলে আমাদের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে যেগুলো দেওয়া আছে প্লেলিস্ট, সেখান থেকে চাইলে আপনারা সকল ফুল প্রসেস A to Z কিভাবে আপনারা ভেক্টর নিয়ে কাজ করবেন, কিভাবে আপনারা ট্রান্সপারেন্ট পিএনজি নিয়ে কাজ করবেন, সমস্ত প্রসেসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। আর যারা চাচ্ছেন যে এই সকল ডিজাইনগুলো নিয়ে, এই সকল ডিজাইন, ইউনিক ডিজাইন, হিডেন টিপস, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি, মার্কেটের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখে যারা স্টক মার্কেটে কাজ করে ভালো মানের একটা প্যাসিভ ইনকাম করতে আগ্রহী আছেন, তারা চাইলে আমাদের যে প্যাসিভ ইনকাম উইথ এআই মাত্র 1 মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স আছে, সেই কোর্সটিতে এনরোল হয়ে ঘরে বসে সঠিকভাবে ক্লাস করে, সঠিকভাবে প্র্যাকটিস করে, একটা স্কিল অর্জন করে তারপর আপনার ঘরে বসে একটা আর্নিং ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যারা কোর্সটি করে ঘরে বসে একটা প্যাসিভ ইনকাম করতে ইচ্ছুক বা আগ্রহী আছে, তারা দেখবেন নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর শেষ করার আগে একটা কথা বলবো, অবশ্যই সবাই মনে রাখবেন যে স্টক মার্কেটে বর্তমানে কাজ করা কিন্তু একেবারে সহজ না, কারণ সেখানে কাজ করতে হলে আপনাকে অনেক অনেক ডিপলি অনেক বিষয় জেনে বুঝে তারপরে সঠিকভাবে কাজ করে স্টক মার্কেট থেকে ভালো একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে হবে। আগের দিন কিন্তু এখন আর নেই। অবশ্যই অবশ্যই আপনাদেরকে সঠিক ওয়েতে কাজ করতে হবে, প্রপার রুলস প্রপার গাইডলাইন ফলো করে তারপর কাজ করতে হবে। আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কোর্সটাতে খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। তো যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।